কাঞ্চন বাজারটা ১০০ বছরের পুরনো বাজার। আর আমাদের কাঞ্চন পৌরসভা ২০০৬ সালে একবার নির্বাচিত হয়েছে। ২০ বছর পরে কাঞ্চন বাজারের আবার নির্বাচন হচ্ছে। উৎসব মুখরভাবে ব্যবসায়ীরা সাড়া দিচ্ছে। কাঞ্চন বাজারে বিভিন্ন সমস্যা আছে, যেমন কাঞ্চন বাজার, উত্তর বাজার, দক্ষিণ বাজার, দুইটা বাজারে ওই ব্যবসায়ীদের সমস্যা, ওয়াশরুমের, টয়লেটের। এইগুলো যদি আমি ব্যবসায়ীরা ভোট দিয়ে নির্বাচিত করে সাধারণ সম্পাদক হিসেবে মাছ মার্কায়, আমি এইদিকে প্রথম দৃষ্টি দেব। আর দ্বিতীয় বিষয় রয়েছে আমাদের কাঞ্চন বাজারে যানজট প্রচুর, অটো রিক্সা, রাস্তা ছোট। আমি এইগুলোর দিকে যানজটের দাগে লক্ষ্য রাখবো। আমি যদি বাজার কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারি, তো বাজারের উন্নয়নে কাজ করব। কাঞ্চন বাজার যে মৎস্যপট্টি আছে, এখানে পানির অনেক সমস্যা এবং বাজারে বিশুদ্ধ পানির অভাব এবং বাথরুমের অনেক অভাব। এই সমস্যা সমাধানের জন্য আমরা ইউনো অফিসে এবং পৌরসভাতে আমরা যারা নির্বাচিত হয়ে আসব, সকলে মিলে আমরা বাজারের উন্নয়নে কাজ করার চেষ্টা করব। আমি বাজারের ব্যবসায়ীদের কাছে একটাই আবেদন করি, বাজারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনার জন্য আমাকে পানির জগ মার্কায় আপনারা ভোট দিবেন। যদি জয়যুক্ত হতে পারি, যেভাবে কথা বলেছি সেই কথা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাঞ্চন বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ যদি আমাকে মোবাইল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে, তাইলে আমি কাঞ্চন বাজারের যত সমস্যা আছে, যেমন প্রথম হলো কাঞ্চন বাজারের যে যানজট নিরসন আছে, যানজটের নিরসনের ব্যবস্থা করব। দ্বিতীয়ত হলো যে কোনো রাজনৈতিক লোক বাজারে কেউ চাঁদাবাজি করতে পারবে না, সে ব্যাপারে আমি হস্তক্ষেপ জোরালো ভূমিকা রাখবো। এবং কাঞ্চন বাজারে যে তরকারিপট্টির একটা রাস্তা খুবই দুর্বল, এই রাস্তাটা আমি ইনশাল্লাহ যদি বিজয়ী হতে পারি, আমি এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি এটা করে দেব। এবং কাঞ্চন বাজারে যে মাছের বাজারটা দোতলায়, এটা অনেক মহিলা এবং বৃদ্ধ মানুষ উঠতে পারে না। আমি কাঞ্চন বাজারের ব্যবসায়ীদের নিয়ে এটা আমি নিচতলায় আনার চেষ্টা করব। আসন্ন কাঞ্চন বাজার নির্বাচনে আমি নির্বাহী সদস্য পদপ্রার্থী। তো এই নির্বাচনে যদি আমি জয়যুক্ত হতে পারি, একটি বাজারে বিভিন্ন রকমের সমস্যা থাকে। এখানে জুয়াখোর থাকে, এখানে বাবাদড়ি বিক্রি করে, এখানে অনেক কিছু হতে পারে। এই কাঞ্চন বাজারে শান্তি শৃঙ্খলার জন্য আমরা আজকের এই নির্বাচনের আমি পদপ্রার্থী। তো যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, তাহলে এই শান্তি শৃঙ্খলার দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আমরা জানি যে আগামী 25 তারিখ রোজ শনিবার কাঞ্চন বাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তো নির্বাচনকে ঘিরে কাঞ্চন বাজারে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে, অর্থাৎ কাঞ্চন পৌরসভার পক্ষ থেকে আমরা যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করব। আর বাজার এই নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়ে আসবেন, তারা তাদের বাজার পরিচালনার ক্ষেত্রে আমাদের অধিক্ষেত্রে যেহেতু তারা রয়েছে, তাদেরকে আমরা যে কোনো ধরনের আইনানুগ বিধিসম্মত সহায়তা করব। তারা আমাদের কাছে আসলে সেই সহযোগিতাটা পাবেন। আমাদের কাঞ্চনের যারা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, তাদের মধ্যে থেকে আমাদের যাদের ভালো মনে হবে তাদেরকে আমরা নির্বাচন করব। বাজার এই যে বিদ্যুতের যে চলাফেরা, এটি দেখতে হইব। বাজারে কারো ঘরে চুরি ডাকাতি হইলে এই সব সিদ্ধান্ত তারা নিতে হইব। বাজারের ব্যবসায়ী ওই ব্যক্তিদের দিলে তারা সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সমাধান দিতে পারবে। কমিটি এখন হতে যাচ্ছে, এই কমিটি আমরা এমন একটা লোক চাই যে সবসময় দোকানদার পাশে থাকবে, দোকানদারের পাশে, যে আমরা কোনো অসুবিধায় পড়লে, কোনো সমস্যা হইলে ডাক দিলে যে আইসা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারে, এরকম একটা যোগ্য এবং ভালো একটা লোক চাই। সভাপতি ক্যান্ডিডেট আছে, সেক্রেটারি ক্যান্ডিডেট আছে, আর আনুষঙ্গিক যে ক্যান্ডিডেট আছে, সর্বোপরি মিলাইয়া একটা সুন্দর কমিটি আমাদের দরকার, যাতে আমরা দুঃখে সুখে সব কিছু মিলাইয়া আমরা হ্যাকের কাছে গেলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য। এই বাজারে আমাদের বিভিন্ন সমস্যা আছে, যেমন পানি নিষ্কাশন। রাস্তা হয়েছে কিন্তু পানির সমস্যা থেকে আমরা মুক্তি পাইনি। একদিন বৃষ্টি হলে 3 দিন পানি আটকে থাকে। তো যারা বাজারে উন্নয়নমূলক কাজ দেখে করবে, আমাদের কষ্ট লাঘব করবে, আমরা তাকে নির্বাচিত করব। বলতে যেমন আমাদের এই বাজারের যে টয়লেট ল্যাট্রিন থাকার কথা, কিন্তু এটা বাজারের মধ্যে নাই। এরকম এই কাজ
এই উন্নয়নমূলক কাজ অনেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে করবে, কিন্তু তো এর মধ্যে থেকে আমরা যে যে মনে হইব যে এই লোকটা করবে, দেখে ভালো মনে হইব, আমরা তাকে নির্বাচিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।